আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। তো পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি হলো পবিত্র শবে বরাতের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো এই শবে বরাতের শুভেচ্ছা পোস্টারটি তৈরি করতে হলে আপনাদের একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর এই ফাইলটিকে কাস্টমাইজেশন করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা চলে আসলাম সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসে। তো এই পিক্সেলল্যাব অ্যাপসে কীভাবে আপনারা পিএলপি ফাইলটিকে ওপেন করবেন, তো সেটি আমি এখন দেখিয়ে দেব। তো ফাইলটিকে ওপেন করার জন্য আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর আপনারা ওপেন ডট পিএলপি ফাইল নামে এই অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম দেখাবে। তো আপনারা এখান থেকে ডট পিএলপি ফাইল অপশনটাতে ক্লিক করবেন, তারপরে আপনারা এরকম আসবে, অনেকগুলো ফোল্ডার আসবে। তার মধ্যে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে এই ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন শবে বরাত ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড উপর ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করে ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ছবি এবং নাম বসিয়ে দিয়ে আপনারা পোস্টারটিকে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের ছবি বসানোর জন্য তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে এখানে সাইজ মতো বসিয়ে দিব। তারপর লেয়ার অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে এটাকে নিচে নিয়ে আসব। তারপরে এখান থেকে আমরা ছবিটা বসিয়ে গেলে এই ছবিটাকে ডিলিট করে দিব। তো ছবিটা ডিলিট করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি নাম দেওয়া আছে তানভীর হোসেন ইসাক। তো এই নামটা আপনারা পরিবর্তন করে আপনাদের নামটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি সিম্পলভাবে দিয়ে দিচ্ছি আপনার নাম। তো এখান থেকে আমার নামের জায়গায় আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনি পদবি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পদবি লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে রিলেটিভ অপশনে ক্লিক করে আবার এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে এখন আমরা এটাকে গ্যালারিতে সেভ করে নেব। তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য দুইটা অপশন রয়েছে, একটা হলো মেমোরি আইকন আর একটা হলো শেয়ার অপশন। তো আপনারা যে কোনো একটা দিয়ে এটাকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম। তো আপনারাও শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে লেখা দেখতে পাবেন ডিফল্ট। তো আপনারা এইচডি ভাবে ডাউনলোড করার জন্য এই আলটা সিলেক্ট করে দিবেন, তারপর সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।